কি গো গিন্নি, সকাল সকাল ওঠো, দোকানে যাব তো। উঠে একটু গুছিয়ে দাও নাকি? আমার ভালো লাগে না বউ থাকতে রোজ রোজ বৌদিকে ডাকতে, তোর আর ভালো লাগে না। ঠাকুমা, ও ঠাকুমা, উঠেছো নাকি? দাদু ভাই তো এখনো উঠলোই না। তাহলে তুমি এসো, আমি বড় মায়ের কাছে গেলাম। বড় মা, ও বড় মা, তোমার রান্না কি হলো গো? হ্যাঁ, এই তো হয়ে এলো। কেন রে, আমার মাটার বুঝি খুব খিদে পেয়েছে নাকি? না, সেটা না, আমার সাথে কাউকে খেলতে বলেছিলাম, কিন্তু সবাই তো একটা না একটা কাজে ব্যস্ত দেখছি। ওলে আমার মাটা, আমি খেলবো তোর সাথে। আমার রান্নাটা শেষ হোক, তারপর দুজন বসে সারাদিন খেলবো। সত্যি? ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে মানে 100 বার মনে থাকবে। আমার মেয়ে বলেছে, আর আমার মনে থাকবে না? এটা হয় নাকি? ঠিক আছে, তাহলে আমি পুতুল নিয়ে খেলতে লাগি। তুমি রান্না শেষ করে তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুই যা খেলতে লাগ, আমি এক্ষুনি আসছি। বৌদি, ও বৌদি, বৌদি। হ্যাঁ, শুনছি শুনছি, বলো কি বলবে? আমার দোকানের চাবিটা কোথায়? একটু খুঁজে দাও না। টেবিলে বসো, আমি খাবার আনছি, খেয়ে তারপর বের হবে। কি রে বাবা, মেজাজটা অমন খারাপ লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? আর বলো না মা, এই সংসারটা বড় বৌদি এসে একা হাতে সব সামলায়। পুচির মা তো কিছুই করে না। সকালে উঠে আমার শার্ট প্যান্ট দোকানের জিনিস সহ খাবারও দিতে পারে না। উনি তো ওঠে সেই বেলা 10টায়। আহ, রাগ করিস না, বুঝিয়ে বলবি তো, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সব সামলে নেবে বড় বউয়ের মতো। এই যে তোমাদের সকালের খাবার। মা, বাবা উঠেছে নাকি? হ্যাঁ, তোমার বাবা তো সে কখন উঠেছে। জল খাবারটা ঘরেই দিয়ে এসো। ছোট ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই নাও তোমার দোকানের চাবি। পুচিকে ডাকো তো, স্বপ্না কখন উঠবে? পুচিকে ডেকে এনে তুমি খাবার দাও। পুচির মাঝে কখন উঠবে সেটা জানি না, গিয়ে ডেকে দেখো কি বলে। আহ, মেয়েটাকে নিয়ে আর পারি না, এত বেলা হলো এখনো উঠলো না। দাঁড়াও, আমি ডেকে আনছি। আর যেতে হবে না বড় মা, আমি চলে এসেছি। তোমরা একা একা খাওয়া শুরু করলে, আমাকে একবার ডাকলে না? আমিও চলে এসেছি বর্দি, খুব জোরে খিদে পেয়েছে, একটু জলদি করে খেতে দাও তো। গিন্নি, তোমাকে কাল রাতে বলেছিলাম সকাল সকাল আমাকে ডেকে দিতে। মাঠে অনেক কাজ জমা হয়ে আছে। কতটা বেলা হলো, ইস, তোমাকে নিয়ে আর পারি না আমি। যাক বাবা, তোমরা সবাই উঠে পড়েছো, তবে একা হাতে সবটা সামলে উঠতে পারবো তো নাকি? সবাই যখন উঠে পড়েছো তো বসে পড়ো, আমি সবাইকে খাবার দিচ্ছি। এই সংসারটায় বড় বৌমা ছিল বলে, না হলে যে কি হতো। রোজ নিত্য নতুন খাবার দাবার, এত কাজকর্মের যে কি হতো। হ্যাঁ, সারা জীবন তো শুধু বড় বৌমার প্রশংসাই করে গেলেন বাবা। আমাকে যে কি ভাবেন, এই সংসারের জন্য যেন আমি কিছুই করি না। যে প্রশংসা পাবার যোগ্য, তাকে তো প্রশংসাই করতে হবে ছোট বৌমা, তাই না? তুমি তো অলস, সারাদিন খাও দাও আর ঘুমাও। কি, আমি অলস? আহ ছোট, চুপ কর তো, বাবার বয়স হয়েছে তাই এমন বলছেন। বাবা, ছোট তো আমার সাথে কাজ করে, আমাকে সব কাজে সাহায্য করে। তোমরা সবাই অনেক পচা, খাবার সময় এত কথা বলতে নেই, এটা কি তোমরা জানো না? সবাই চুপচাপ খাবার খাও। এবার আমার মাটা বলেছে কাজের কথা। বড় বৌমা, দুপুরে আজ কি রান্না করেছ গো? ডাল আলু ভর্তা বাবা, সাথে কাসকি মাছের শুটকি। মনটা আজ কদিন ধরে বড্ড ভেটকি মাছের পাতুরি পাতুরি করছে। বড় বৌমার হাতের ভেটকি মাছের পাতুরি দিয়ে বেশ কটা ভাত খেতে পারি। সত্যি বড় বৌদির হাতের ভেটকি মাছের পাতুরির সেই স্বাদ।
আমি রাতে হাট থেকে ফেরার সময় ভেটকি মাছ আনবো। বৌদি, কাল কিন্তু তুমি অবশ্যই ভেটকি মাছের পাতুরি করবে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদিও ভেটকি পাতুরি তৈরি করতে অনেক ঝামেলা, তবুও সবাই যখন এটা পছন্দ করে তখন রোজ এমন কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি গেলাম এখন। বুঝি, বাড়ি থেকে যেন কোথাও না যাস, বাড়িতেই খেলা করিস, কেমন? আচ্ছা বাবা, আমি তো খুব ভালো মেয়ে, তোমার মেয়ে কোথাও যাবে না। এখন আমি বড় মায়ের সাথে পুতুল খেলবো। তুই পাশের ঘরে গিয়ে বসতে লাগ মা, আমি বাসনগুলো পরিষ্কার করে এক্ষুনি আসছি। সবাই খাওয়া শেষ করে যে যার মতো কাজে চলে গেল। ছোট, আমার তো রান্নার সময় হয়ে এলো, তুই সবজিগুলো কাটতে লাগ, আমি জ্বালানিটা কেটেই রান্না বসাচ্ছি। শরীরটা বড্ড খারাপ লাগছে গো দিদি, তুমি হাতের কাজটা সেরে সবজিগুলো কেটে নাও। ওমা, তোর আবার কি হলো? তোর দাদাকে হাটে পাঠাবো নাকি? ওষুধ আনতে হবে? আরে না না, একটু ঘুম দিলেই সুস্থ হয়ে যাব। আচ্ছা, তুই না হয় ঘরে যা, একটু বিশ্রাম নে। তা বড় বৌমা, কি খবর তোমার? আগের দিন জিজ্ঞাসা করলাম, কথা এড়িয়ে গেলে, কিছু তো বললে না। তোমার সংসার সাজানোর জন্য তো এবার আরেকজনের দরকার নাকি? হ্যাঁ মা, কিন্তু সেটা কি ঠিক হবে? একটা বাচ্চার জন্য তো কত ডাক্তার দেখালাম, আমার মনে হয় আর সন্তানই হবে না মা। চিন্তা করো না, আমাদের পুঁজি তো আছে, পাশাপাশি তুমি একটা ভালো ডাক্তারের খোঁজ করো। সংসারটা যতই আগলে রাখার চেষ্টা করো না কেন, সন্তান না থাকলে দিন শেষে তুমি একদম খোঁড়াকো দিদি। তোমার এই সংসারে কিচ্ছুটি নেই। করো করো, বেশি করে কাজ করতে থাকো। সময় মতো শাশুড়িকে উস্কে এই বাড়ি থেকে তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করবো। সৃষ্টিকর্তা, তোমার পরে আমি খুব খুশি। তুমি সব দিক থেকে আমায় পরিপূর্ণ সুখ দিয়েছো, তবে এবার আমায় সন্তানের সুখটুকু দাও। বড় বৌমা, তাড়াতাড়ি হাত নেড়ে রান্না বসাও, সবাই খাবার টেবিলে বসে আছে। এই তো মা, এই তো হয়ে এসেছে, এইগুলো তেলে ভাজলেই হয়ে যাবে। ছোট, আমি এগুলো ভেজে দিচ্ছি, তুই চটপট করে টেবিলে দিয়ে দে। আহ, কি সুগন্ধ! খাওয়া থেকে নাকে সুগন্ধ টেনে স্বাদটা বেশি পেলাম। আহ, সত্যি রত্নার হাতের পাতুরির তুলনায় হয় না। এমন সুগন্ধে আশেপাশের সবাই ছুটে যেন না আসে আবার আমার বাড়িতে। কিরে ছোট, তুই এখনো দাঁড়িয়ে কেন? তুইও বস, সবার সাথে একসাথে বস, আমি খাবার দিচ্ছি। পাতুরিটা খেতে কি দারুণ হয়েছে গো। বড় মা, এখন থেকে রোজ আমাকে ভেটকি পাতুরি করে খাওয়াবি। খাওয়াবো খাওয়াবো। অমন ভেটকি পাতুরি যদি রোজ খাবার টেবিলে থাকে, তবে নিঃসন্দেহে এক থাল ভাত খাওয়াই যায়। এই লক্ষ্মী আর কয়েকদিন পরেই অলক্ষিতে পরিণত হবে। বড় বৌদির থেকে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু শিখে রাখতে পারো, ওই রান্নাটা। মাঝে মাঝে তুমিও সবাইকে ভেটকি মাছের পাতুরি করে খাওয়ালে। আমি পারি, এটা কি শেখার আছে? আমিও একদিন সবাইকে ভেটকি পাতুরি করে খাওয়াবো। পুচি, খাবারটা কি ঘরে আয়, অনেক রাত হয়েছে। এইভাবেই বেশ কিছুদিন পার হলো। রত্না একটা সন্তানের জন্য বিভিন্ন ডাক্তার দেখাতে লাগলো। সবশেষে ডাক্তার বলল, রত্না আর কখনো মা হতে পারবে না। সংবাদটি শুনে বাড়ির সবাই খুব ভেঙে পড়লো। সেই দিন রিপনের বাড়ির বড় গাভীটাও মারা গেল। তোমরা সবাই এখানে বসে গল্প করছো, ওদিকে বড় বাবা গোয়াল ঘরে মাথায় হাত দিয়ে খুব কান্না করছে। কেন রে, কি হয়েছে তোর বড় বাবার? গোয়াল ঘরের বড় গাভীটা তো ছটফট করতে করতে মারা গেছে, তাই তো বড় বাবা খুব কাঁদছে। কি বলছিস কি? ওরে, তাড়াতাড়ি চল রে সবাই, আমার যে সব শেষ। হায় হায় রে, আমার সংসারে ওরা চোখ লেগেছে, আমার সংসারটা শেষ হয়ে গেল রে। অলক্ষী ঢুকেছে, আমার সংসারে অলক্ষী ঢুকেছে। এভাবে কেঁদো না গো, এভাবে কেঁদো না। তোমার শরীরটা যে আবারও খারাপ করবে, এভাবে কেঁদো না তুমি। আমি যখন গোয়াল ঘরে এসেছি তখন তো গাভীটা দিব্যি খাচ্ছে, হঠাৎ করে আমার সামনে ছটফট করতে করতে মারা গেল। ওই যা হবার হয়েছে,
কপালে যেটা থাকবে সেটাই তো হবে দাদা। চল দাদা, গাভীটা সৎকারের ব্যবস্থা করি। মা, যাও যাও তো, তোমরা ঘরে যাও। ছোট বউ, এসো, এখানে বসো। কিছু বলবে নাকি ছোট বউ? হ্যাঁ মা, আসলে বলছিলাম কি, একটা জিনিস খেয়াল করেছেন? দিদির এই দুঃসংবাদটা যেদিন শুনলাম সেদিনই আমাদের গাভীটা মারা গেল। মামা, মানে কি বলতে চাচ্ছ? মানে হলো, শুনেছি যাদের বাচ্চা হয় না তারা অলক্ষী অপয়া হয়। সব কাজই তারা অমঙ্গল। যে জিনিসে হাত দেয় সেই জিনিসই নাকি ধ্বংস হয়। ঠিকই বলেছ বৌমা, এটা তো আমি ভেবে দেখিনি। না না, এই সংসারে আর এই বউকে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বউকে তাড়িয়ে রিপনকে আবার বিয়ে দেব। হ্যাঁ মা, এটাই ভালো হবে। না হলে আজ গরু গেছে, কাল না জানি আবার কি যাবে। কিছু সময় কথা বলার পর স্বপ্না তার ঘরে চলে গেল। পরদিন সকালে রত্না যখন সবাইকে খেতে দিচ্ছিল, তখন তার হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভাঙতেই তার শাশুড়ি চিৎকার করে উঠল। অলক্ষীটার জন্যই সংসারটা ভাঙতে বসেছে, কোনো কাজেই যেন মন নেই। এটা কি রান্না করেছো? মুখে দেওয়ার জো আছে? কেন গিন্নি, তরকারিটা তো ভালোই হয়েছে। মা, কি বলছেন এটা? তুমি চুপ থাকো। তোমার আশকারাতেও এখন ওই বাড়িতে আছে। নিঃসন্তান বাজা মেয়ে একটা, এর হাতে রান্না খেলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসবে। মা, এটা কি বলছো? ঠিকই বলেছি আমি। যার সন্তান নেই সে শুধু সংসারের বোঝা হয়ে থাকবে। একটা সন্তানই কি মানুষের সবকিছু মা? ভালোবাসা দিয়েও তো মানুষকে আগলে রাখা যায়। রাখো তোমার ভালোবাসা, তুমি আমাদের সংসারের বোঝা দিদি। তোমার জন্য এ ঘর অশুভ হয়ে গেছে, একের পর এক বিপদ হচ্ছে। তুমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। যে বাড়িতে আমার বউয়ের কোনো জায়গা নেই, সম্মান নেই, সে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। চলো গিন্নি, এখনই এখান থেকে চলো। যা যা, বউয়ের আঁচল ধরেই থাক। শেষ বয়সে দেখবি একটা সন্তান জীবনে কতটা মূল্যবান। তুমি কি করলে? এটা তুমি কি করলে? আমার শরীরটা বড্ড খারাপ খারাপ লাগছে। আরে আরে, তোমার আবার হলোটা কি? ছোট খোকা, তাড়াতাড়ি তোর বাবাকে ঘরে নে। ওগো ওগো, তুমি এমন করছো কেন? ওগো, তুমি সবার কথা না শুনে কেন আমার সাথে চলে এলে বলো তো? কোথায় যাবে এবার? আমার ঘরের লক্ষ্মী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। আমাদের যে সন্তান নেই, এটা নিয়ে আমার একটুকু আফসোস হয় না গো, একটুকু আফসোস হয় না। কোথায় আর যাব, সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এই রিপন, রিপন, আরে এই শোন, তুই কি শুনতে পাচ্ছিস না? কে ডাকছে আমায়? ও মা, রতন তুই? সেই কখন থেকে ডাকছি তোকে, তোদের বাড়িতে গিয়েছিলাম। তোর বাবা তো খুবই অসুস্থ। চল চল, বাড়ি চল, জলদি চল। না 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 না, ও বাড়িতে আমি আর ফিরবো না বন্ধু। তা তুই শহর থেকে কবে ফিরলি? আজই ফিরে আগে তোদের বাড়িতে গিয়েছি। গিয়ে শুনি তোরা বাড়ি থেকে মাত্র বের হলি, তাই আবার তোদের পিছু লাগলাম। তা এবার কোথায় যাবি শুনি? জানি না, ভেবে দেখিনি। আমার বাড়িটা তো খালি পড়ে থাকে, তোরা চাইলে সেখানে থাকতে পারিস। আমি তো আজই শহরে আবার ফিরে যাব। সত্যি বন্ধু, তুই আমাকে অনেক বড় উপকার করলি। আরে বেটা, তুই আমার ল্যাংটা কালের বন্ধু রে। এমন ভাবে বলছিস কেন? তুই বিপদে পড়েছিস আর আমি তোকে উদ্ধার করব না, এটা কি হয় নাকি? চল বাড়ি গিয়ে সারাদিন বসে গল্প করব। চল চল চল। রিপন তার বউকে নিয়ে তার বন্ধু রতনের বাড়িতে গেল। বেশ কিছুদিন পার হলো। রিপন মাঠে কাজ করে বেশ সুখী সংসার চালাতে লাগলো। এদিকে রিপনের বাবার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। তিনি মৃত্যু শয্যায় প্রায়। আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচব না। কেটো না দাদু ভাই, তুমি এমন কথা বলো না। ঠাকুমা, দাদু এমন করছে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না।
আমার ঘরে ভাটা পড়েছে, কেন এমন হচ্ছে? বাবা, বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি আজই তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আর বাঁচবো না রে বাবা, তবুও মনে হচ্ছে যদি একবার বড় বৌমাকে, মানে আমার ঘরের লক্ষ্মীকে দেখতে পেতাম, তার হাতের ওই ভেটকি মাছের পাতুরি খেতে পারতাম, তবে মনে হয় মরেও শান্তি পেতাম। আসলে মনে হয় আমারই ভুল হয়েছে। আমি বড়দির প্রতি খুব অন্যায় করে ফেলেছি। সবাই একসাথে কত আনন্দে ছিলাম, আর আমি ছি ছি, এতটা খারাপ হলাম কি করে? খোকা, তুই যেখান থেকে পারিস বড় বৌমাকে খুঁজে আন। আমার তাদের প্রতি আর কোনো অভিযোগ নেই। হ্যাঁ গো হ্যাঁ, তারা চলে যাবার পর বাড়িটাও একদম নিস্তেজ হয়ে গেছে। তোমরা সবাই বোঝা, শুধু বড় মা ভালো। বড় মা আমাকে কত যত্ন করতো, আর তোমরা কিনা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছ। বৌদি আর দাদা রতনদার বাড়ি আছে, আমি এক্ষুনি যাচ্ছি, সাথে করে আনবো। বাবা, বাবা, তুমি একটুও চিন্তা করো না, আমি এক্ষুনি ওদের নিয়ে আসবো। কিছুক্ষণ বাদেই শিপন রতনদের বাড়ি পৌঁছালো। সেখানে গিয়ে দেখলো রিপন মাঠ থেকে এসে মাত্র বারান্দায় বসে আরাম করছে। তখন রত্না পাশে বসে তাকে বাতাস করছে। হঠাৎ তার চোখ পড়লো শিপনের উপর। শিপন, তুই তুই এখানে? দাদা, ও দাদা, বাবার অবস্থা খুবই খারাপ। তুই আর বৌদি আবারও বাড়ি ফিরে চল। বাবা বৌদিকে দেখতে চাইছে, তার হাতের ভেটকি পাতুরি খেতে চাইছে। কি বলছিস সেটা? গিন্নি, ও গিন্নি, এটাও কি বলছে? বাবা নাকি মৃত্যু শয্যায়? বাবা অসুস্থ? ওগো, আর এক মুহূর্ত দেরি করো না, চলো, এক্ষুনি চলো। দাঁড়াও গিন্নি, আমি এক্ষুনি হাটে যাচ্ছি, বাবার জন্য ভেটকি মাছ আনি, রান্না করে নিয়ে একসাথে বের হব। ভাই, তুই বাড়িতেই থাক, আমি যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, কিন্তু আমার যে আর একটু এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। ওগো, ওগো দেখো, আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। আপনি অসুস্থ, আমি না ফিরে পারি বলুন? এই দেখুন না, আপনার জন্য ভেটকি মাছের পাতুরি করে এনেছি। আমাকে ধরে বসিয়ে দাও মা। কি সুগন্ধ! এই ভেটকি পাতুরির সুগন্ধে আর তোমার আশাতে একদম আমি সুস্থ হয়ে গেছি মা। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক কথা শুনিয়েছি। আসলে তুমি বাড়ি থেকে চলে যাবার পর বাড়িটা একদম শূন্য শূন্য লাগছিল। মা, স্বপ্না, এইটা তোরা কি বলছিস? তোরা কেউ আমার বোন, কেউ মা। তোরা শুধু শুধু ক্ষমা চেয়ে আমায় ছোট কেন করছিস? মা, আপনাদের পরে আমার কোনো অভিমান নেই। বেশ ভালোই তো, আমাকে দেখছি সবাই ভুলে গেছে। ও মা, আমার মাটা বলে কি রে, তোকে কি ভোলা যায়? আয় মা, আমার কাছে আয়। বলি, ভেটকি পাতুরি কি শুধু দাদু ভাইয়ের জন্য এনেছো, আমার জন্য আনোনি? তোদের সবার জন্য এনেছি। আজ আবারও আমরা সবাই একসাথে বসে ভেটকি পাতুরি দিয়ে ভাত খাবো। আমার ভালো মা। দিদি, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। তুমি একদম বাড়াবাড়ি করবে না আমার সাথে। বাড়াবাড়ি করলে কি করবি তুই? হ্যাঁ, তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা কিন্তু এখনো দেখিসনি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, তোমার খারাপ রূপটা আমি দেখেছি। গ্রামের সবাই বলে তুমি ভালো, আসলে তুমি কত ভালো সেইটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই আবার আমাকে খোসামেটি কথা বলছিস? তোর সাহস তো কম না। তোমার সাথে কথা বলতে আবার সাহসের দরকার নাকি? বলি, তুমি কে? হ্যাঁ, তুমি কি বাড়ির কর্তি নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি এবারেই করতি। আমি এবারের বড় বউ, তাই তোর উচিত আমার কথা শুনে চলা। তুমি ভাবলে কি করে হ্যাঁ যে আমি তোমার কথা শুনে চলবো? তুমি বড় বউ, কিন্তু তোমার কোনো যোগ্যতা নেই।
তুই দেখেছিস আমার কোনো যোগ্যতা আছে কিনা? তোমার যোগ্যতা যদি থাকতো তবে বড় আমাকে বিয়ে করে কেন আনতো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ছিল আমার একমাত্র ভুল। এখন সে ভুল করে এসে পস্তাচ্ছে। তোমাকে কবে বললো যে সে পস্তাচ্ছে? আমাকে না বললেও আমি বুঝি। তুই আমার চোখের সামনে থেকে সর সৈতি। আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। নিকুচি করছি তোমার মাথা গরমের, আসছে ওনার মাথা গরম দেখাতে। তবে রে, এত বড় কথা! আমি তোর বড়, তাও তুই আমার মুখে মুখে তর্ক করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, দেখি কয়দিন কার হয়। তুমি দিন দেখাবে আর আমি চুপ করে থাকবো নাকি? তবে রে, দাঁড়া। ও সিধু দাদা, শুনে যাও শুনে যাও, এদিকে এসো তো একবার। তোমাকে তো দেখাই যায় না। কি করব ভাই, সারাটা দিন কাজ করে মরতে হয়। তারপরে কি আর মন চায় কারো সাথে দেখা করে আড্ডা দেই? তা ঠিক, সারাদিন কাজ করে সেই তো আবার বাড়িতে যাও। বাড়িতে গিয়ে তো ঝগড়াঝাটি শুনতে হয়, তাই না? কি করব বলো, এগুলোই তো এখন জীবন। এগুলো তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এগুলো জীবন মানে? এগুলো শুনে গ্রামের লোকেরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি কি বুঝতে পারছো না? বুঝতে পারলেও আমার আর কিচ্ছু করার নেই ভাই। কেন যে দুটো বিয়ে করতে গেলে কে জানে। তাছাড়া তোমার বড় বউটা একদম ঝগড়াটে। সবাই বলে বড় বউটা নাকি ভালো, আর তুই বলছিস বড় বউটা ঝগড়াটে। তা নয় কি, আজকে তো দেখে এলাম দুপুরবেলা তোমার বড় বউ ছোট বউকে উত্তম মাধ্যম দিয়েছে গা। কি বলছিস? আজকে আবারও মারপিট করেছে? তা নয় তো কি, তা নয় তো কি, এগুলো তোমাদের বাড়ি নিত্যদিনের ব্যাপার। তা মা কিছু বলেনি? তোমার মাকে তো খুঁজেই পেলাম না। আমিও বাড়িতে ঢুকিনি বাবু, কে জানে আবার ভালো করতে গিয়ে তাদের হাতে মার খেয়ে ফিরে আসতে হয় কিনা। এদের দুজনকে নিয়ে আমি আর পারছি না। ইচ্ছে হয় সন্ন্যাসী হয়ে জীবনযাপন করি। সন্ন্যাসী জীবনযাপনের চিন্তা বাদ দিয়ে তোমার দুই বউকে পেটানো উচিত, তাহলে আর ঝগড়াঝাটির নামও করবে না। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এ দুজনের জন্য। কোনোভাবেই তো দুজনকে সাহায্য করতে পারছি না। আমি বলি কি, আমার বুদ্ধিটা নাও, দেখবে তোমার ভালো হবে। মাঝে মধ্যে সেটাই মনে চায়, কিন্তু মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। কিছু মনে করো না দাদা, মায়ের জন্য কিছু করছো না সেটা ঠিক আছে। তোমার মার কদিন বাঁচবে, তারপর সব ঝামেলা তোমাকেই পোহাতে হবে। আচ্ছা ভাই, দেখছি কি করা যায়। ওমা, ঘুমিয়ে পড়লে নাকি? এত তাড়াতাড়ি আজকে ঘুমালে যে? না রে, ঘুমিয়ে আর কি করব, জেগে থাকলেও তো পেটে ইঁদুর দৌড়ায়। কেন, সারাদিন খাওনি? সারাদিন খাবো কি করে? তোর দু বউয়ের একটাও কি রান্না করেছে? রান্না করেনি মানে? রান্না করবে না কেন? সেটা গিয়ে তোর বউদেরই জিজ্ঞেস কর। দুপুর হতেই তো এদের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, আর ঝগড়াঝাটি শেষে মারপিট। শুনলাম আজকেও নাকি মারপিট হয়েছে? হ্যাঁ, আজকেও তো হয়েছে। এটা তো প্রতিদিনই হয়। প্রতিদিন এমন ঝগড়াঝাটি মারপিট কেন হয় বলো তো মা? আর হবে না কেন? একজন রান্না করতে গেলে বলে আমি কেন রান্না করব, আর অন্যজন কাজ করতে গেলে বলে আমি কেন এটা করব। ওরা দুজনেই মিলেমিশে থাকলে কি এমন হয় বলো? আমি তখন বারবার করে বলেছিলাম দুটো বিয়ে করিস না, এখন মজা বোঝ। তা আজকে মারপিট হয়েছে, তুমি কোথায় ছিলে? তুমি বারণ করনি? তোর বউয়েরা আবার কবে আমার বারণ শুনেছে? হ্যাঁ, গত সপ্তাহে মারপিট থামাতে গিয়ে পড়লো আমার কোমরে একটা। এখন অবধি বিছানা থেকেই তো উঠতে পারছি না।
সেই ভয়ে তুমি আজকে যাওনি থামাতে? ভয় কি বলছিস? আমি গেলেই তো আমার মাথা পাঠিয়ে দিত, তাই গেলাম না। দুজনে মারপিট করে নিজেরাই শান্ত হয়ে গেছে। আচ্ছা তুমি ওঠো, আমি তোমার জন্য খাবার কিছু নিয়ে আসছি। খাবার কি নিয়ে আসবি তুই? ঘরে তো কিচ্ছু নেই রে, আমি খুঁজে খুঁজে দেখেছি। আচ্ছা, ওই মোড়ের হোটেল থেকে তোমাকে খাবার এনে দিচ্ছি, তুমি খেয়ে তারপর ঘুমাও। এত রাতে আর কষ্ট করতে হবে না, তুই যা তো, গিয়ে ঘুমিয়ে পড়। এত রাতে কষ্ট না করলে তুমি খাবে কি? তাছাড়া আবার আগামীকালকে কখন খাবার পাবে তার তো আর কোনো হিসাব নেই। কাল আমি নিজেই রান্না করব, আর তোর বউদের হাতে আমি আর কোনো দায়িত্ব দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি এই দুইজনকে কি করা যায়। কেমন আছো বাবলুদা? বহুদিন তোমার কোনো খোঁজ পাই না। আমাদের বাড়ি যাও না কেন এখন? কিভাবে যাব বলুন তো বৌদি? আপনার বড় সতীন আমাকে দু চোখে দেখতে পারে না, আমাকে দেখলেই তেড়ে আসে। তেড়ে আসবে কেন? আর তেড়ে আসলে তুমি যাবে না? ওই বাড়িটা কি ওর নাকি? আপনার সতীন তো মনে করে ওটা ওরই বাড়ি, তাই বাইরের কাউকেই ঢুকতে দেয় না, আপনাকেও রাখতে চায় না। ওর একটা ব্যবস্থা আমি করছি, আমিও দেখবো ও বাড়িতেও কদিন টিকতে পারি। তা আপনি কিভাবে করবেন বৌদি? আপনার তো সেই সুযোগ হবে না। সেই সুযোগই হবে না মানে? কি বলতে চাও কি তুমি? আমি বলতে চাই, সিধু দাদা তো বড় বৌদি বলতে পাগল। গতকাল সন্ধ্যায় আমার সাথে সিধু দাদার কথা হলো। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? তা কি বলেছেন উনি? কথা হলো যে সিধু দাদা বলল আপনাকে বিয়ে করে নাকি সে ঠকে গেছে, তাই সে আপনাকে বিদায় করতে চায়। কি? এই কথা তোমার দাদা তোমায় বলেছে? কাল বাপ বলেছে, গত সন্ধ্যায় আমার সাথে কথা হলো তার, আর বলল বড় বৌদি নাকি ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী না সাই, একটা কাজকর্ম করে না, সব কাজ আমাকেই করতে হয়। আমি জানি বৌদি, আমি জানি তো, আপনার কষ্ট আমি বুঝি। আমিও দাদাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দাদা বুঝলোই না। তা বড় বউয়ের জন্য যখন এতই পাগল, তো আমাকে বিয়ে করে এনেছিল কেন? আমাকে না আনলেই তো পারতো। হ্যাঁ বৌদি, আমারও তো একই কথা, শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করে দিল। তুমি চিন্তা করো না, আমি দেখাচ্ছি মজা। ওই বড় বউকে যে করেই হোক আমি বাড়ি ছাড়া করে ছাড়বো। ঠিক আছে বৌদি, বৌদি তাহলে আমি এখন যাচ্ছি। ও, আজকে বড় বউকে দেখে কাজে যাওয়া হয়নি বুঝি? ওই যে আপনার গুণবতী ছোট বউ আবার শুরু করলো, দেখুন কে নিয়ে ঝগড়া শুরু করলো আবার। শুরু করলো মানে কি? আমি তো সবসময় শুরু করি নাকি? তোমার তো কোনো দোষ নাই। আমি তোর মতো ঝগড়া করতে যাই না, আমি আমার মতো থাকতেই ভালোবাসি। হ্যাঁ, তা তো থাকবেই, কারণ তুমি তো এক ঘরে কাউকেই দেখতে পারো না। এই জন্যই তো বাবলু দাদাকে বাড়ির আশপাশেও আসতে দাও না তুমি। চুপ কর, কিসব বলছিস তুই? আমি বাবলুকে বাড়িতে আসতে দেব না কেন? তোমরা আবার আজকে কি শুরু করলে বলো তো? তোমাদের জন্য কি বাড়িতে একদণ্ড শান্তিতেও থাকবো না নাকি? আমি তো শান্তি চাই, কিন্তু তুমি তো চাও না। এর জন্যই তো মানুষকে বলে বেড়াচ্ছ যে তুমি আমাকে বিদায় করতে চাও। আশ্চর্য, আমি এ কথা আবার কাকে বললাম? কার থেকে শুনে এসেছো তুমি এ কথা? দেখলি তো, দেখলি, এমন খুঁটিয়ে খুঁটিয়ে সারা দিন আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় বউ তো তোমার কাছে বিচার দিয়েছে। যাও যাও, এখন বড় বউয়ের পক্ষ নাও। শোনো দিদি, তুমি যেভাবে খুশি থাকো, এই সংসার তুমি হাতিয়ে নেবে তা তুমি কোনোদিন পারবে না। এই সংসার আমি হাতিয়ে নেব কেন?
এই সংসার তো আমারই। আবার তোমার আমার করছো? এই সংসার কি আমার নয়? আমি আবার কখন বললাম এই সংসার তোর না? চালাকি করো না দিদি, তুমি শুনে রাখো, যেভাবেই হোক এই বাড়ি থেকে তোমায় আমি তাড়িয়ে ছাড়বো। ও বড় বৌদি, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনাকেই তো আমি খুঁজছিলাম গো। কেন, আমার সাথে তোমার আবার কি কাজ? সৈতির সাথে কথা বলে কাজ মেটেনি? এভাবে বলছো কেন? ছোট বৌদির সাথে আমার দেখা হয়েছিল, টুকটাক কথা বলেছি, কিন্তু আমি তো আপনাকে খুঁজছি। তা কেন খুঁজছো সেটা চটপট বলে ফেলো দেখি। আপনি আমাকে দেখতে না পারলেও আমি কিন্তু আপনাকে সম্মান করি, তাই আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করছি আর কি। তা কিরকম সাহায্য করার চেষ্টা করছো শুনি? সিধু দাদা গত সন্ধ্যায় আমার সাথে কিছু কথা বলেছে, আমি চাই সেগুলো যেন আপনি শুনেন। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? কি কথা হয়েছে? দাদা বলেছে আপনাদের বাড়িতে তো ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই একজনকে বিদায় করে দেবে। বিদায় করবে? তা তো ভালো কথা। তা কাকে বিদায় করবে? দাদার কথাই বুঝলাম আপনাকেই বিদায় করতে চায়। তারপর আমি জিজ্ঞেস করার পর আপনার কথাই বলল। তাই নাকি? হ্যাঁ বড় বৌদি, আমি চাই না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। কেন? আমি তো তোমাকে দেখতেই পারি না, তোমাকে নাকি বাড়ির ভেতর ঢুকতেই দেই না, তো এটা তুমি কেন চাও? আপনি আমাকে নাই দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে বৌদি হিসেবে অনেক সম্মান করি গো। বৌদি হিসেবে সৈতিকে সম্মান করো না নাকি? ছোট বৌদিকেও সম্মান করি। তাহলে ছোট বৌদি বাড়ি থেকে চলে যাক, সেইটা কেন চাইছো? না মানে হয়েছেটা কি? শোনো বাবলু, আর যাই হোক না কেন, আমাকে এসব বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। আমি তোমার চালাকি সম্বন্ধে ভালোই জানি। আমি তো আপনার ভালো চেয়েছি বৌদি। আমাদের ভালোটা আমাদেরই বুঝতে দাও। আর একবার যদি দেখেছি না যে তুমি আমাদের পরিবারের পেছনে লেগেছো, তাহলে তোমার নামে আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব। শোনো মা, তোমার সাথে পরামর্শ করতে এসেছি। যতদূর যা বুঝতে পারলাম তাতে এটুকুই বুঝলাম যে এই দুই বউ নিজের ইচ্ছায় ঝগড়া করছে না, কেউ একজন ঝগড়া লাগাচ্ছে। কি বলছিস? তাহলে কার ইচ্ছে ঝগড়া করছে? এই দুইজনের পেছনে নিশ্চয়ই একজন আছে, তবে আমার মনে হচ্ছে এই দুইজনের পেছনে বাবলু আছে। হঠাৎ করে তোর বাবলুর কথা কেন মনে হলো? বাবলুকে দেখি প্রায় সময় আমাদের বাড়ির আশেপাশে ঘুরপাক করে। তাছাড়া আমাকেও বদবুদ্ধি দিয়েছে বাবলু। তোকে আবার কি বুদ্ধি দিল? একবার বলল একজনকে বিদায় করে দিতে, আরেকবার বলল দুইজনকেই পিটিয়ে সোজা করতে। না না বাবা, এমন কাজ করিস না। আরে না, আমি কি পাগল নাকি? তারপর বল কি হয়েছে? তারপর চৈতি সেদিন বলল বাবলু নাকি বলেছে আমি চৈতিকে বিদায় করে দিতে চাই। তাহলে বাবলু ঘুরে ঘুরে সবার মনে প্যাচ লাগাচ্ছে, তাই না? হ্যাঁ মা, এই বাড়ির ঝগড়াঝাটি বন্ধ করতে হলে আগে ওই বাবলুকে সোজা করতে হবে। না, তার আগেও তোর দুই বউয়ের মধ্যে ভাব আনতে হবে, ওদের বোঝাতে হবে এইটা ওদের দুজনেরই সংসার। সেই সাধ্য আমার নেই মা, আমি হাঁপিয়ে গেছি। সেটা বললে হবে নাকি? ঝগড়াঝাটি বন্ধ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আচ্ছা বলো, বলো তুমি কি করতে হবে? আমি কাল প্রথমেই দেবাশিস বাবুর কাছে বিচার নিয়ে যাব। তারপর অবশ্যই দেবাশিস বাবু আমায় একটা পরিকল্পনা দেবেন। ঠিক আছে, তোমার যাই ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু এই ঝগড়াঝাটি বন্ধ করে দাও। আচ্ছা, তুই চিন্তা করিস না, আগে দুই বউকে ঠিক কর দেখি, তারপর ওই বাবলুর একটা ব্যবস্থা করছি আমি।
কি হলো বুড়িমা, কতদিন পর তুমি আমার বাড়িতে এলে? কি আর করবো দেবাশিস বাবু, সংসারে যে অশান্তি শুরু হয়েছে তাতে বাড়ি থেকে বেরোতে পারছি না। কেন, তোমার আবার সংসারের কি হলো? কি হয়নি সেটাই বলুন, সারাদিন রাত ঝগড়াঝাটি চলছে। ঝগড়াঝাটি হচ্ছে? কার সাথে কার ঝগড়া হচ্ছে? তোমার ছেলের সাথে, ছেলের বউদের সাথে নাকি? বলো। আরে না না, তুই সতীনের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়াঝাটি তো কমই, মারপিট শুরু হয়ে যায়। সতীনে সতীনে মিলে আবার মারপিটও করেছে? তা নয় তো কি, এই তো গত সপ্তাহে আমার কোমরটাই ভেঙে দিল। কি যে বলো না বুড়ি, এই বুড়ো বয়সেও তোমাকে মার খেতে হচ্ছে, তাও বউদের হাতে। সেটাই তো আমার যন্ত্রণা, বুড়ো হয়েছি, একটু আরামেও থাকতে পারছি না। তা না হয় বুঝলাম, তা আমার কাছে কিসের জন্য এসেছো বলো তো? আপনার কাছে এসেছি, আপনি যেন দুই বোনকে একটা উপায় বার করে শান্ত করতে পারেন। যাক, বুঝতে পেরেছি, তোমার একটা পরিকল্পনা প্রয়োজন, তাই তো? একদম ঠিক ধরেছেন, আর একটা বিচার আপনার কাছে দিতে এসেছি। আবার কার নামে বিচার নিয়ে এসেছো? এই গ্রামের একটা বদমাশ আছে না বাবলু, ওই বাবলুর নামে বিচার নিয়ে এসেছি। কেন, বাবলু আবার তোমাকে কি করলো? এই যে আমার সংসারে ঝগড়াঝাটি চলছে, এর পেছনে ওই বাবলুই দায়ী। কেন, বাবলুকে নিয়ে আবার কি হয়েছে? এই বাবলু একজনের কথা অন্যজনকে লাগাচ্ছে, তাও আবার মিথ্যে কথা, যার কারণে সারা দিন ঝগড়াঝাটি লেগেই আছে। বুঝতে পেরেছি, তার মানে তোমাদের পরিবারের লোকজনদের কান ভাঙাচ্ছে, তাই তো? একদম তাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাড়িতে চলে যাও। তোমার দুই বউকে শায়েস্তা করার একটা পরিকল্পনা আমি বের করছি। আর বাবলুর ব্যাপারটা? এই দুই বউকে ঠিক করার পর বাবলুর ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন, বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যস্ত হতে হবে না। তোমার ছেলে কোথায়? আমার ছেলে তো কাছে গেছে। কেন, কোনো প্রয়োজন বাবু? হ্যাঁ, প্রয়োজন তো আছেই। তোমার দুই বউকে ডাকো। বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা, এইদিকে এসো, দেবাশিস বাবু এসেছেন, তোমাদের সাথে কথা বলতে চান। প্রণাম দেবাশিস বাবু, আপনি আবার কি বিচার করতে এসেছেন? আমি যে বিচার করতে এসেছি সেটা তোমাকে কে বলল? চালাক হওয়া ভালো, অতি চালাক হওয়া ভালো নয়। প্রণাম হই দেবাশিস বাবু। বেশ বেশ, তোমরা সবাই যেহেতু এখানে আছো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান বাবু? দেখো, তোমাদের স্বামী তোমাদের দুইজনকে বিয়ে করেছে, কিন্তু সংসারে কোনো শান্তি পাচ্ছে না। না পাওয়ারই তো কথা। এই বড় বউ যতদিন এই বাড়িতে থাকবে, এই সংসারে কোনো শান্তি আসবে না। তুমি বেশি কথা বলছো। সিধু আমাকে গিয়ে বলেছে সে আরেকটা বিয়ে করতে চায়। আরো একটা বিয়ে? একটা সতীন নিয়েই পারছি না, আবার আরো একটা সতীন সহ্য করতে হবে? না 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 না, কোনোভাবেই আরেকটা বিয়ে হতে দেওয়া যাবে না। দুটো সতীন নিয়ে আমি কিভাবে থাকবো? সেটা তোমাদের আগেই বোঝা উচিত ছিল। তোমরা সিধুকে শান্তি দাওনি, তাই সে এবার শান্তি চায়। আরেকটা বউ আসলে তো শান্তি যতটুকু আছে ততটুকুও চলে যাবে। আরেকটা বউ আনলে তোমাদের আর এই বাড়িতে রাখা হবে না। তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ দিদি, একটু বোঝাও, তাহলে আমরা দুজন কোথায় যাব? এটা তো আমাদেরও সংসার। তাহলে বুঝতে পারলে তো, এটা তোমাদের সংসার। এখন তোমরা যদি এভাবে অশান্তি চালিয়ে যেতে থাকো, তাহলে তোমাদের সংসার টিকবে বলো? আসলেই তো, সেটা তো আগে বুঝতে পারিনি। আমিও মোটেও মনটা চাই না ছোটু, আমি চাই তুই আর আমি মিলেমিশে থাকি। হ্যাঁ দিদি, আমিও চাই তুমি আর আমি একই সংসারে থাকি, আর অন্য কাউকে এই সংসারে আসতে দেব না। যাক,
খুব অল্পতেই তোমরা বুঝতে পেরেছো। আমি খুশি হয়েছি। তাহলে বিয়ের কথা বাদ, আমি এখন চলি, কেমন? বাবু, সিধুর বাড়িতে গিয়েছিলেন বুঝি? তা কি বিচার হলো? কে বিদায় হবে বাড়ি থেকে বাবু? তুমি বিদায় হবে, তবে বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকে। মানে কি বলছেন আপনি? তুমি কি ভেবেছ আমি কি কিছুই জানতে পারিনি? আমি না জেনে শুনেই বিচার করতে গিয়েছিলাম। কিন্তু কি জানতে পেরেছেন সেটা তো বলুন। এটাই জানতে পেরেছি যে এই সব অশান্তির মূলে তুমি রয়েছ। আমি কিভাবে থাকতে পারি? আমি তো অন্য বাড়ির একটা ছেলে। আমার তো সেটাই কথা, তুমি তো অন্য বাড়ির ছেলে হয়ে এই বাড়িতে কেন নাক গলাও বলো তো? বিশ্বাস করুন বাবু, আমি আসলে কিছুই করিনি। কিছু করেছো নাকি করনি সেটা তুমি ভালোভাবেই জানো। আমাকে বিচার করতে বাধ্য করো না। আসলে হয়েছে কি বাবু? তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। একটা কথা বলে রাখি, আর যদি দেখি কখনো ওদের পরিবারের পেছনে তুমি লেগেছো, তাহলে তোমাকে আমি এই গ্রাম ছাড়া করব। আমার ভুল হয়ে গেছে বাবু, আমি আর কখনোই এমন কাজ করব না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আর কখনো যেন না করো এমন কাজ। প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদ দিচ্ছ? তোমার মুখে ধন্যবাদ মানায় না। সরো এখান থেকে, যাও যাও এখান থেকে। টিয়া, কি করছিস তুই? পটল বানিয়ে খেলছি বুবু। তুমি খেলবে আমার সাথে? আমি তো খেলতে পারবো না গো বুবু। কেন? কেন খেলতে পারবে না বুবু? আমার তো অনেক কাজ আছে। তোর চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। সাসি তোর চুলগুলো আশ্রয় দিতে বললো। আয় বোন, তোর চুলগুলো সুন্দর করে বেনি করে দি। না, আমি চুল আঁচড়াবো না। জেদ করে না বুবু। আয়, তোর চুলগুলো আশ্রয় সুন্দর করে বেনি বেঁধে দি। চুল বাঁধলে তোকে কত সুন্দর লাগবে দেখিস। না বুবু, আমি চুল বাঁধবো না। তুমি যদি আমার সাথে খেলো তাহলে আমি চুল বাঁধবো। আমার তো খেলার সময় নেই বুবু, অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে। না, আমি সেসব জানি না, জানি না। তোমাকে আমার সাথে খেলতে হবে, খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ খেলতে পারবো না কিন্তু বুবু। অল্প কিছুক্ষণ খেলবো, ঠিক আছে? তোর সাথে খেললে তুই চুল বাঁধবি তো? হ্যাঁ বুবু, আমার সাথে একটু খেলা করো, তবেই আমি চুল বাঁধবো। আচ্ছা ঠিক আছে, কই তোর পুতুলগুলোকে দিয়ে সাজিয়ে দি। তুই তো চুল বাঁধবি না, তোর পুতুলগুলোকেই চুল বেঁধে দি। সুন্দর করে বেনি করে দিও কিন্তু বুবু। আচ্ছা, সুন্দর করে বেনি করে দেব। হতস্তারি হতভাগী দামড়ি একটা মেয়ে, সারা দিন শুধু দুষ্টমি আর খেলা। আরে এই, ও হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তুই ওর সাথে খেলছিস কেন? সাসি, আমি তো খেলতে চাইনি। টিয়া আমাকে বলল ওর সাথে একটু খেলতে, তাহলে নাকি ও চুল বাঁধবে, তাই আমি। টিয়া বলল আর অমনি নাচতে নাচতে খেলতে বসে পড়লি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? যা, সমস্ত কাজ পড়ে আছে, এখন আগে সেগুলো সার। তা না করে বসে বসে পুতুল খেলছে। মা, বুবুর কোনো দোষ নেই, আমি তো বুবুকে বলেছি খেলার জন্য। তুই চুপ কর, তোর আর ওকালতি করতে হবে না। আয় তো, আয় আমার সাথে, চুলগুলো আমি বেঁধে দিই। আর তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তো যা, কাজে যা। কই গো রানু, কোথায় গেলে? বাজারগুলো ধরো। এই দেখো, আজ একটা বড় মাছ এনেছি। বেশ ভালো করে ঝোলঝোল করে রান্না করবে, কেমন? আর কয়েক টুকরো ভাজিও করবে। ইস, ঝোল করবো আবার ভাজি করব, কত আবদার। বাড়িতে যে বাড়তি মুখ আছে,
সে খেয়াল কি আছে? তাকে খাওয়াবো না নিজেরা খাবো? হ্যাঁ, কার কথা বলছো? কার আবার? তোমার আদরের ভাতিজি তুলির কথা বলছি। ও তুলি, ওর ব্যাপারে আর কি করা যাবে বলো? মেয়েটাকে তো তাড়াতেও পারবো না, তাহলে তো ভাইজানের সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে গো। এই সম্পত্তির জন্যই তো বাড়তি যন্ত্রণা সহ্য করছি। গলার কাটা হয়ে আছে, না ফেলতে পারছি না গিলতে পারছি। ও তোমার কি এমন সর্বনাশ করলো শুনি? বিনা পয়সায় একটা কাজের মেয়ে পেয়েছো, ওকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিলেই পারো। ঘরের কাজ ঠিক মতো করলে তো সারাদিন ওর মন পড়ে থাকে খেলাধুলা আর আমোদ ফুর্তিতে। কাজ করতে দিলেই তো হাওয়া হয়ে যায়। এইসব যন্ত্রণার কত পুষে রাখতে হবে কে জানে। একটু ধৈর্য ধরো, বুঝলে? ওর সম্পত্তিগুলো একবার হাতে আসুক না, এরপর ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কবে হাতে আসবে? আর কত সহ্য করবো এই বরগাছাকে? অপেক্ষা করো, বুঝলে? অপেক্ষার ফল মিষ্টি হয়, মিষ্টি। আহ, শরীরটা এত খারাপ লাগছে কেন? গায়ে প্রচন্ড ব্যথা। ও, আমি তো বিছানা থেকে উঠতে পারছি না। আরে এই হতভাগী, সারাদিন শুয়ে বসে আরাম করা, হ্যাঁ? বলি কাজগুলো করবে কে শুনি? সাসি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজ মনে হয় কোনো কাজ করতে পারবো না। আমি বিছানা থেকে উঠতে পারছি না, গায়ে প্রচন্ড ব্যথা। আহা, ঠং দেখে বাসি না। আজ গায়ে ব্যথা, কাল জ্বর, পরশু মাথা ব্যথা। কাজ করতে বললেই অজুহাতে শেষ নেই। যা তো যা, শীঘ্রই উঠে কাজ শেষ কর। আজকের দিনটা একটু বিশ্রাম নিই চাচি। আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। শরীর ভালো থাকলে আপনাকে বলতে হতো না, সব কাজ আমিই করে দিতাম চাচি। ইস, আমার কাজের কাছে রে, শরীর ভালো থাকলে সব কাজ করে দিত। তোর এসব পাকিবাজি আমার জানা আছে। যা, শীঘ্রই উঠে কাজ শুরু কর বলছি। তুলি, এই হতভাগী, আমার গরুগুলোকে খাবার দিসনি কেন? গরুটা না খেয়ে আছে। তোর চাচি তো একদম ঠিক বলেছে, তুই তো আসলেই ফাঁকিবাজ। চাচা, আমার শরীরটা ভালো নেই, আজ কাজগুলো শেষ করতে পারিনি। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে গরুটাকে খাবার দিয়ে দেব। সামান্য কাজ করতে এত সময় লাগে তোর? আর গরুদেরকে সকালের খাবার দুপুরে দিলে কি চলবে নাকি? তুই গরুটাকে সময় মতো খেতে দিসনি। না খেয়ে যদি গরুটা অসুস্থ হয়ে যায়, তাহলে তোর খাওয়াও আমি বন্ধ করে দেব বলে দিলাম। চাচা, আমি হাতের কাজগুলো সেরে গরুটাকে খাবার দিয়ে দিচ্ছি। জলদি কাজ কর, গরুটাকে খাবার দিয়ে আমাকে উদ্ধার কর। যত সব। হে সৃষ্টিকর্তা, তুমি সব দেখছো। আমি কত কষ্ট সহ্য করছি তা তুমি দেখেছো। আমার সব কষ্ট তুমি দূর করে দাও সৃষ্টিকর্তা। এই নে, ফিতা বেঁধে দিলাম। তোর চুল বাঁধা শেষ, এখন যা, খেলতে যা। তোমার মতো এত সুন্দর করে আর কেউ চুল বাঁধতে পারে না বুবু। টিয়া, সারাদিন এই মেয়েটার সাথে তুই কি করিস? হ্যাঁ, সব সময় দেখি মেয়েটার পিছে পিছে ঘুরঘুর করিস। টুলি বুবুর কাছে চুল বাঁধতে এসেছিলাম মা। চুল বাঁধা হয়েছে? তা যা এখান থেকে। আর এই হতস্তারি, এখানে এসে তো খুব খোশ গল্প করছিস মেয়েটার সাথে। বলি রান্নাগুলো কি এমনি এমনি হয়ে যাবে? যা, গিয়ে রান্নাটা শেষ কর। মা, তুমি টুলি বুবুর সাথে এমন কেন করো? কি বললি? কি বললি তুই? যা দেখেছি তাই বলেছি। তুমি সব সময় টুলি বুবুর সাথে খারাপ আচরণ করো। এভাবে খারাপ আচরণ করা ঠিক না মা। তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? নিশ্চয়ই হতস্তারিটা তোকে এভাবে কথা বলা শিখিয়েছে, তাই না? এইটুকুনি মেয়ে, কত বড় সাহস!
আমার মুখে মুখে কথা বলে গেল। নিশ্চয়ই তুই এসব ওকে শিখিয়েছিস, তাই না? না সাসি, আমি টিয়াকে এসব শেখাইনি তো। আমি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না। তোর কাছে থেকে টিয়া বেয়াদবি শিখেছে। তুই এই বাড়িতে আর থাকবি না। তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি আমি কোথায় যাবো সাসি? ওকে তো এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তাতে ধন সম্পত্তি তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এই বাড়িতে তো ওকে সহ্য করাও মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। তাহলে কি করা যায়? পেয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। পেছনে যে পুরনো রান্নাঘরটা আছে ওখানে গিয়ে থাক। তুই এই বাড়িতে থাকতে পারবি না। ওই রান্নাঘরে কি করে থাকবো চাচি? ওটা তো অনেক পুরনো রান্নাঘর। কোন মুহূর্তে ভেঙে পড়ে কে জানে। ভেঙে পড়লে আমার কি? তোকে এই বাড়িতে রেখে আমি টিয়াকে বেয়াদবি শিখাতে পারবো না। যা, এক্ষুনি সবকিছু গুছিয়ে পুরনো রান্নাঘরে চলে যা। ঠিক আছে চাচি। কই গো, কোথায় তোমরা? রানু, টিয়া, জলদি এসো। কি হলো? অমন ষাঁড়ের মতো চাচাচ্ছ কেন? আরে দেখো কি এনেছি। আমার টিয়া আমার পছন্দের ফল এনেছি। তরমুজ, তরমুজ এনেছি। সত্যি বাবা, তরমুজ এনেছো? কি মজা! কিন্তু তরমুজের তো অনেক দাম। তুমি টাকা পেলে কোথায়? আরে গরুর দুধ বিক্রি করে টাকা পেয়েছিলাম না। ঘরের খরচের পরেও কিছু টাকা বেঁচে গিয়েছিল। সেই টাকাটা দিয়েই তরমুজ এনেছি। কিন্তু আমাদের তো মোড়লকে ধার পরিশোধ করতে হবে। মোড়লের কাছ থেকে তো অনেক টাকা ধার নিয়েছো। টাকা ধার করেই তো গরু কিনলে। সেই ধার পরিশোধ না করে তুমি তরমুজ কিনেছো? আরে মোড়লের ধার এক সময় শোধ করা যাবে, ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি যাও, তুমি তরমুজটা কাটো তো। সবাই মিলে তরমুজটা মজা করে খাবো। এই গরমে তরমুজের মতো ভালো ফল আর হয় না, কি বলো? বাহ, তরমুজটা আসলেই বেশ মজা হবে, কি বলিস মাটিয়া? হ্যাঁ বাবা, খুব মজা হবে। ভেতরটা কি সুন্দর লাল টুকটুকি। মা, টুলি বুবুকে তরমুজ দেবে না? টুলি বুবু তো তরমুজ খেতে খুব ভালোবাসে মা। টুলি বুবুর সবচাইতে পছন্দের ফল হচ্ছে তরমুজ। চুপ কর তো। নিজের খাওয়া নিজে খা। তুলি বুবুর কথা তোর ভাবতে হবে না। এই নে, পুরোটা খেয়ে শেষ করবি বলে দিলাম। হ্যাঁ মা, পুরোটা খাবি কিন্তু, বুঝলি? মা মনে হয় টুলি বুবুকে তরমুজ দেবে না। আচ্ছা ঠিক আছে, আমিও টুলি বুবুর তরমুজ খাওয়ার ব্যবস্থা করব। মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তরমুজটা খেয়ে যা। হ্যাঁ মা, তরমুজটা খেয়ে তারপর বাইরে যা। আমি তরমুজটা বাইরে গিয়ে খাবো বাবা। ঘুরতে ঘুরতে মজা করে খাবো। ঘুরতে ঘুরতে মজা করে খাবি কি রে? এখানে বসেই খেয়ে যা। না মা, আমি বাইরে গিয়ে খাবো। এই মেয়েটাকে নিয়ে বাবু আর পারি না। একটা কথাও শুনতে চায় না। জেদ ধরেছে তরমুজ বাইরে গিয়ে খাবে মানে বাইরে গিয়ে খাবে। এত জেদি মেয়ে হয়েছে তোমার? আরে বাচ্চা মেয়ে, একটু তো জিদ ধরবেই। ওকে সব বেয়াদবি ওই তুলি মেয়েটা শিখিয়েছে। ভাগ্যিস ওকে ঘর থেকে বের করেছি, না হলে আমার মেয়েটা বেয়াদব হয়েছে তো দিনটা তোর কাছে গিয়ে পড়ে থাকতো। শুধু এই সম্পত্তির জন্যেই পুরোপুরি ঘর থেকে ওকে বের করতে পারছি না। শোনো, আর কয়েক বছর পর কিছু বুদ্ধি করে মেয়েটার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেব। কাগজপত্র তৈরি করতে একটু সময় লাগবে। ততদিন পর্যন্ত একটু সহ্য করতে হবে, বুঝলে? একটু সহ্য করতে হবে। কবে যে সেই দিন আসবে আর ওর সব সম্পত্তি আমাদের হবে, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। টুলি বুবু, ও টুলি বুবু, কি করছো? আরে টিয়া যে, আয় ভেতরে আয়। আমি বেশিক্ষণ বসতে পারবো না বুবু। আমি লুকিয়ে এখানে এসেছি। এই নাও, এই তরমুজটা খাও। তুই আবার আমার জন্য তরমুজ আনতে গেলি কেন? সাসি যদি টের পেয়ে যায় তোকে খুব বকবি টিয়া।
বকে বকুক, আমি জানি তুমি তরমুজ কত পছন্দ করো। তোমাকে না দিয়ে আমি কি করে তরমুজ খেতে পারি? তুমি কথা না বলে তরমুজ খাও তো। আচ্ছা ঠিক আছে, আয় আমরা একসাথে খাই। আচ্ছা তুলিপু, আমাদের যদি একটা তরমুজ গাছ থাকতো তাহলে কতই না মজা হতো, তাই না? আমরা ইচ্ছে মতো তরমুজ খেতে পারতাম। তোর এখন তরমুজের গাছ লাগবে? হ্যাঁ তুলিবুবু, একটা তরমুজের গাছ হলে মন্দ হতো না। তরমুজের গাছ? আচ্ছা ঠিক আছে, চল আমরা এক কাজ করি, আমরা তরমুজের বীজগুলো মাটিতে পুঁতে দিই, তরমুজের গাছ পাই কিনা দেখি। আচ্ছা ঠিক আছে তুলিবু, চলো তাই করা যাক। এই যে রান্নাঘরের কাছে তরমুজের বীজ পুঁতে দিলাম, তোর জন্য এবার রান্নাঘরের চালে তরমুজ ফলাবো, দেখিস। সত্যি বুবু, তরমুজ হোক, তারপর দেখা যাবে। টিয়া, এই টিয়া, তুই এই হতভাগীর কাছে কি করছিস? হ্যাঁ, আমি এমনি এসেছিলাম মা, এই তো চলে যাচ্ছি। এই দাঁড়া, তোর তরমুজটা কোথায়? ওটা পুরোটা খেয়েছিলি? না মানে। হ্যাঁ, খুব বুঝতে পেরেছি, তাই হতভাগীটাকে দিতে এসেছিস, তাই না? আজকে তোকে। দাঁড়ান চাচি, টিয়াকে শুধু শুধু মারবেন না, আমি তরমুজ খেতে ভালোবাসি বলি টিয়া তরমুজ এনেছে। হতভাগী, তুই যত দোষ্টের কোড়া, তোকে বাড়ি থেকে বের করেও শান্তি নেই। আজ তোকে আমি। আমাকে মারবেন না চাচি, আমাকে মারলে কিন্তু ভালো হবে না। এ বাড়িতে আমার অধিকার আছে, আমার সম্পত্তি আছে, আমি কিন্তু চাইলেই আমাকে অত্যাচার করার জন্য আপনাদের নামে নালিশ ডাকতে পারি। কি ডাকবো? ইয়ে মানে, সুতরাং সালিশে নিজের সম্মান হারানোর ভয় থাকলে আমার সাথে খারাপ ব্যবহার করে ছেড়ে দিন। অনেক খারাপ ব্যবহার করেছেন আমার সাথে, আমার সাথে আর খারাপ ব্যবহার করলে এই ফলাফল ভালো হবে না, এই কথাটা যেন মনে থাকে আপনার। বাপরে বাপ, এ মেয়ে তো সব বুঝে গেছে। না, এর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না, পরে যদি সালিশ ডেকে নেয়। না না, থাক বাবা, আমি যাই গে, নিজের সরকায় তেল দেই। বাহ, কি সুন্দর তরমুজ হয়েছে বুবু। তুমি মাছের এঁটো কাটা, শাকসবজির খোসা দিয়ে যে সার বানিয়েছিলে, এটা তারই ফলাফল। দেখো কি চমৎকার। হ্যাঁ, আর তুই যে লতা পাতাগুলো এনে দিয়েছিলি মনে আছে? সেগুলো তুই সারের সাথে মিশিয়েছিলাম। আমার মনে হয় ওই লতা পাতার মধ্যেই এমন কোনো গুণ আছে যার জন্যই অসময় এত বড় তরমুজ ধরেছে। ওই তরমুজটা অনেক মজা করে খাওয়া যাবে, কি বলো বুবু? হ্যাঁ, তা তো অবশ্যই। হায় হায় রে, আমার এ কি হলো? আমার যে সব শেষ হয়ে গেল। টিয়া, চাচা কাঁদছেন কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। মোড়লের কাছ থেকে টাকা ধার করে গরুটা কিনেছিলাম, সে গরুটাও মরে গেল। এখন আমি কি করে ধার শোধ করব? আমি আগেই বলেছিলাম একটু একটু করে মোড়লের ধার শোধ করো, তা না রোজ রোজ তরমুজ কিনেছে তো কাল মাংস কিনেছে, এখন বোঝো ঠেলা। মোড়লের টাকা শোধ না করতে পারলে তো মোড়ল এই বাড়িটা নিয়ে নেবে। কি করব এখন আমি? এ কি বিপদে পড়লাম আমি। তোমার বোকামির জন্যই এখন আমাদের পথে বসতে হবে। কি হে আমজাদ, কই টাকাগুলো কই? যাও তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো। হুজুর, আমি আসলে আমি কি আমি করছো? আজকে তো তোমার টাকাগুলো দেওয়ার কথা, না দিতে পারলে তোমার এই বাড়ি আমার হয়ে যাবে। যাও টাকাগুলো নিয়ে আসো, আর টাকা দিতে না পারলে এই বাড়ি আমাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাও। তুলি বুবু, এখন কি হবে? মোড়ল কি আমাদের বাড়ি থেকে বের করে দেবে?
তুই চিন্তা করিস না বোন, সৃষ্টিকর্তাই বিপদ থেকে আমাদের নিশ্চয়ই উদ্ধার করবেন। কই হে, টাকাগুলো নিয়ে এসো জলদি, আমার হাতে একদমই সময় নেই। আরে এটা কি? রান্নাঘরের চালে এত বড় তরমুজ, তাও আবার এই অসময়ে! কি অদ্ভুত ব্যাপার! এই অদ্ভুত তরমুজ গাছটা কার? না মানে ইয়ে, আরে কি সব ইয়ে আমতা করছো তুমি? এই তরমুজ কি তুমি ফলিয়েছো? এই গাছটা আমাদের মোড়ল সাহেব, এই তরমুজ আমরা ফলিয়েছি। কি আশ্চর্য, তোমরা ফলিয়েছো! আরে তুমি তুমি আমজাদের ভাতিজি না? এখানে তো তোমার অনেক সম্পত্তি, কিন্তু দুঃখের বিষয় তোমার চাচাকে আজ হয়তো তার বাড়িটা হারাতে হবে। যাকগে, তুমি এই জায়গায় তোমার মতো থেকো, কি বলো, কেমন? চাচা এখানে থাকতে না পারলে এখানে আমি কি করে থাকবো? আরে আমি তোমাকে এখানে বাড়ি বানিয়ে থাকতে সাহায্য করব, তুমি এখানে থাকবে আর এমন তরমুজ ফলাবে। এখন আমার কাছে এই তরমুজটা বিক্রি করে দাও, আমার মেয়ের শ্বশুর বাড়ি পাঠাবো। ও বাড়ির সবাই তরমুজ খেতে খুব ভালোবাসে, এই অসময়ে তরমুজ পেলে ওরা যে কত খুশি হবে। এই তরমুজ বিক্রি করে যাবে না মোড়ল সাহেব? কি বলছো? বিক্রি করবে না কেন? তোমরা যত টাকা চাও আমি দেব, তরমুজটা আমার কাছে বিক্রি করো। তরমুজটা আপনাকে দিতে পারি, তবে এক শর্তে। শর্তটা মানলে আপনার কাছ থেকে কোনো টাকাই নেব না। ঠিক আছে, বলো কি শর্ত? আপনি আমার চাচাকে ধার পরিশোধের জন্য সময় বাড়িয়ে দিতে হবে। আমরা কথা দিচ্ছি আপনার সব টাকা পরিশোধ করে দেব, শুধু আমাদের একটু সময় দিন। দয়া করে আমাদের বাড়ি দখল করবেন না। আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা সময় নাও, যেদিন পারো আমার টাকা পরিশোধ করে দিও, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল সাহেব, এই তরমুজটা আপনার, এটা নিয়ে যান। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, অনেক ধন্যবাদ। চাচা, এই তরমুজ গাছে যত তরমুজ হবে তুমি সব বাজারে বিক্রি করবে, আর সেই আয়ের টাকা দিয়ে মোড়লের ধার পরিশোধ করো, কেমন? এরকম তরমুজ বাজারে বেশ ভালো দামে বিক্রি হবে। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমরা তোর ওপর অনেক অন্যায় অবিচার করেছি, আজ তুই না থাকলে এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হতো। আমাদেরকে ক্ষমা করে দে মা, আমাদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ রে মা, তুই আমাদের ক্ষমা করে দে, তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। টিয়ার মতো তুইও আমাদের আরেকটা মেয়ে। সাসি, আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দিবেন না। আপনারা ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। আরে বাহ, তুলি বাবু এখন থেকে আমাদের সাথে থাকবে। কি মজা, কি মজা!